সাহস ওই গুলটের? মানে কথা বলে কিনা ওই গলতপুরের 1 নম্বর বড় লোক হবে। ওই 5 লক্ষ টাকা মানে কথা ও যেন কিছুতেই না পায় হরিবল। মানে আজকে বললো হরি, তা কে পাবে? লটারিটা তো ওর কাছেই আছে। ওই লটারি ওর থেকে ছিনিয়ে নিতে হবে মানে কথা। নিশ্চয়ই, তবে কে ছিনিয়ে নেবে গোবিন্দ বাবু? ওই বিল্লা পাঞ্জা। কি কাণ্ড! ওই কুখ্যাত খুনিটা তো গারদে আছে এখন। ওকে গারদ থেকে ছেড়ে দাও। গুলটেরে ভয় দেখিয়ে মানে কথা ওই লটারির টিকিটটা ওই পারবে নিয়ে আসতে। কি কাণ্ড! আর শোনো, ওই বিল্লা পাঞ্জারে বলে দেবে কাজটা ঠিক মতো করতে পারলে মানে কথা লটারির অর্ধেক টাকা ওর। আর যদি ওই বিল্লা পাঞ্জা ফিরে না আসে মানে কথা তাহলে তুমি ওরে ধরে আনবে। তুমি আছো কি করতে? আর আমার এই পরিকল্পনাটা যদি সফল না করতে পারো মানে কথা, তবে গত 1 বছরে যত লাউ যত কুমড়ো তোমারে আমি দিয়েছি গুনে গেথে তার সব ফেরত দেবে মানে কথা। এই তোমারে আমি বলে দিলাম হরিবল। মানে আজকে বললো হরি, সে যে অনেকগুলো লাউ কুমড়ো ভায়া, তাই আমি নিরুপায় হয়ে আজ সকালে বিল্লা পাঞ্জাকে ছেড়ে দিয়েছি। ওরে পাঁচু, ও আমার শরীরটা কেমন করছে রে? ঠিক বলেছে কলটা মামা, এখানে কিছুই হবে না, শস্যের মধ্যেই ভূত। আমি এখন ভূতের কাছেই যাবো রে, চল। বলছি উল্টে মামা, তুমি বরং কয়েকদিন গা ঢাকা দিয়ে চুপচাপ বসে থাকো। লটারির টাকাটা পরে আনলেও চলবে, আগে তো প্রাণটা বাঁচাও। ঠিক বলেছিস রে ভাইটু, কিন্তু কোথায় কোথায় আমি গিয়ে গা ঢাকা দিই বলতো? মিনিমাইটের গুদামের ভাঙা শেডে, ওদিকটায় সচরাচর কেউ যায় না। আমরা রাতে গিয়ে তোমাকে খাবার দিয়ে আসবো। হ্যাঁ, ভেন্ডি ঠিকই বলেছে উল্টে মামা। তবে আর দেরি করো না, বিল্লা পাঞ্জা কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ওরে বাবা রে, আমি গেলাম রে। এই যে সত্যি সত্যি ভূতের ডেরায় এসে পড়লাম। বড় লোক হওয়া কি কষ্টের! উফ। চুপ কর, আমি ভূত নই, আমি বিল্লা